মদন মিত্র কি বলছেন, উনি কি সরকার চালাচ্ছেন? উনি কে সরকারের? আর যদি বলার থাকে, ওনার দায়িত্ব সরকারকে সচেত করা। উনি একজন এমএলএ, পার্টির প্রতিনিধি, উনি সিনিয়র লিডার, উনি বলুন যে এই সম্ভাবনা। উনি ভয় দেখাচ্ছেন বলে রামনবমী হবে না, যদি মনে করেন ভুল করছেন। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে, আপনি পুলিশকে জানিয়ে দিন। পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000 20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কী করবে না করবে বলার। হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের। না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে। আপনাকে প্রত্যেকবার এই দিনে অস্ত্র লাঠি খেলায় দেখা যায়, এবারও দেখা যাবে? হ্যাঁ, শস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানো বন্ধ করতে পারেনি, যদি এনারা বন্ধ করতে যান এদেরকে ছুঁড়ে ফেলা হবে। জগদ্দলে অর্জুনের বাড়ির সামনে আবারও বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয়, এটা কোনো নিউজ নয়। যেদিন গুলি চলে না ব্যারাকপুরে, সেদিন হচ্ছে খবর যে আজ গুলি চলেনি। একজন বলেছিল আমাকে মজা করে, সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে, তাকে একজন ধমকেছে, এই তুই রোজ রোজ মদ খাস কেন? বলে না বাবু, আমি রোজ খাই না, সপ্তাহে 2 দিন খাই। কোন 2 দিন? যেদিন বৃষ্টি হয় খাই, আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই। আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে। কোন দিন বোম পড়ে না, কোন দিন গুলি চলে না। কেন চলছে? সরকার কি করছে? কেন চলবে? ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার নেই? এই এখন দলের কাছে একটা খুবই বিড়ম্বনার কারণ, কারণ কখনো ওর ছবিতে বিচ্ছিরি বিচ্ছিরি কথা লিখে দেওয়ালে টাঙিয়ে দিচ্ছে, কখনো মুখে চুনকালি লেপে দিচ্ছে। মানে এটা এই কলকাতা সব পার্টিতে কিছু সমস্যা থাকেই, কারো পছন্দ অপছন্দ। যেহেতু পার্টির মধ্যে একটা নির্বাচন চলছে, প্রক্রিয়া চলছে পরিবর্তনের, কিছু লোক অধৈর্য হয়ে যাচ্ছে, কিন্তু কেউই পার্টির শৃঙ্খলার বাইরে নয়, সে যত বড় নেতাই হোক। আপনারা জানেন সেখানে কল্যাণ সিংয়ের মতো নেতাকে আমরা পার্টি থেকে সরিয়েছি, উমা ভারতীকে পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি ডিসিপ্লিন পার্টি, আদর্শ নির্ভর পার্টি, সাধারণ কর্মীদের পার্টি। তো সেখানে কেউ ব্যক্তিগত তার ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার উপরে পার্টি চলবে না। তার জন্য পার্টির আছে, ব্যবস্থা আছে, দেখছেন তারা ব্যবস্থা নেবেন। 26-এর ভোটের আগে দলের নিচু তলার কর্মীরা তারা পূর্ণ সময়ের একজন সভাপতি চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই সভাপতি এলো না। এবারে এই পশ্চিমবাংলা নিয়ে আপনারা বেশি চিন্তিত। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির প্রতি 3 বছর অন্তর সাংবিধানিক নির্বাচন হয়, সেটা চলছে। পশ্চিমবাংলায় কেন, অন্যান্য রাজ্যে ধরুন সব জায়গায় ঘোষণা হচ্ছে, কথাবার্তা চলছে। যারা ঠিক মনে করবেন সর্বভারতীয় নেতারা যারা দায়িত্বে আছেন তারা করবেন, সেই অন্য রাজ্য হবে, পশ্চিমবঙ্গ হবে, আলাদা করে পশ্চিমবাংলায় কিছু হবে না। সেই প্রক্রিয়ায় চলছে। হয়তো আমাদের কাছে একটু বিশেষ, যেহেতু আমাদের আগামী বছর নির্বাচন আছে। আমাকেও হাজার হাজার কর্মী বলছেন দাদা কবে হবে। আমি ভাই অপেক্ষা করো, হবে, পার্টির উপরে আস্থা রাখো, আর তার দ্বারাই পরিবর্তন হবে। রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নমিনেশন একটা পর্ব থাকে বিজেপির, সেই রাজ্য সভাপতি নয়, মণ্ডল সভাপতি থেকে নমিনেশন দিয়ে নির্বাচিত হয়েছে যতগুলো হয়েছে, আর রাজ্য সভাপতিও নমিনেশন দিয়ে নির্বাচিতই হবেন। হ্যাঁ, আমরা নির্বাচন বলি না, সেটাকে সর্বসম্মতিতে একজনই করেন, তাকে সবাই মেনে নেয়, সাংবিধানিক ফর্মালিটি পুরো হবে, কিন্তু সর্বসম্মতিতে হবে, তিনি নির্বাচিত হবেন, সেটাই হবে। সেই নমিনেশন পর্ব কি শুরু হয়েছে? না, হয়নি, হলে জানতে পারবেন আপনারা। নমিনেশন হবে আর সেই দিনে নির্বাচন হয়ে যাবে, বা 1 দিন 2 দিনের মধ্যে। দাদা, দিল্লিতে পদ্ম ঘুরেছে, চালু হয়েছে আয়ুষ্মান ভারত, এবার বাংলা সংসদে দাঁড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। না, ঠিকই তো। এখানকার পশ্চিমবাংলার মানুষ যারা স্বাস্থ্য পরিষেবা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত, শিক্ষা ইত্যাদি সব গেছেই, তো গরিব মানুষকে আপনি চিকিৎসা দিতে পারেন। আপনাকে বললে বলবে ডাক্তার পাই না, আমি কী করবো? বড় বড় হসপিটাল কেন্দ্র সরকারের টাকায় চলছে, সেখানে হসপিটালে ডাক্তার নেই, মানুষের কাছে বেড নেই, কুকুর মানুষ এক জায়গায় শুয়ে আছে, বাচ্চা চুরি হয়েছে, কুকুরে নিয়ে যাচ্ছে, এই পরিস্থিতি কেন তৈরি হবে? তো সেখানে যদি কেন্দ্র সরকার সাহায্য করছে, আপনাকে 40% টাকা দিতে হবে বলে আপনি করছেন না, কারণ আপনার নাম হবে না, আপনি নিজের নামে করে চালাতে পারছেন না। তো পশ্চিমবাংলার মানুষ কী পাপ করেছে আপনাকে ভোট দিয়ে? কেন তারা বঞ্চিত হবে? সে কথা আমরা বারবার বলেছি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও সেই কথাই বলছেন। আর আমরা এটা এখানকার মানুষের জীবন পরিবর্তনের যা যা করা দরকার সব করব। রামনবমীতে রাজ্যের 43 জায়গায় হামলার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে চিঠি হিন্দুত্ববাদী সংগঠনে। না, একটু অ্যাড করে দিই। মদন মিত্র বলেছেন যে ওরা এই কি করেছে, 43 জায়গায় হামলা হবে, ওরা কি করে জানলো? শুনুন, মদন মিত্র কি বলছেন, উনি কি সরকার চালাচ্ছেন? উনি কে সরকারের? আর যদি বলার থাকে, ওনার দায়িত্ব সরকারকে সচেত করা। উনি একজন এমএলএ, পার্টির প্রতিনিধি, উনি সিনিয়র লিডার, উনি বলুন যে এই সম্ভাবনা। উনি ভয় দেখাচ্ছেন বলে রামনবমী হবে না, যদি মনে করেন ভুল করছেন। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে, আপনি পুলিশকে জানিয়ে দিন। পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000 20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কী করবে না করবে বলার।
হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের। না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে। আপনাকে প্রত্যেকবার এই দিনে অস্ত্র লাঠি খেলায় দেখা যায়, এবারও দেখা যাবে? হ্যাঁ, শস্ত্র নিয়ে বেরোবো আমরা। কোথায়? খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানো বন্ধ করতে পারেনি, যদি এনারা বন্ধ করতে চান এদেরকে ছুঁড়ে ফেলা হবে। জগদ্দলে অর্জুনের বাড়ির সামনে আবারও বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয়, এটা কোনো নিউজ নয়। যেদিন গুলি চলে না ব্যারাকপুরে সেদিন হচ্ছে খবর যে আজ গুলি চলেনি। একজন বলেছিল আমাকে মজা করে, সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে, তাকে একজন ধমকেছে, এই তুই রোজ রোজ মদ খাস কেন? বলে না বাবু, আমি রোজ খাই না, সপ্তাহে 2 দিন খাই। কোন 2 দিন? যেদিন বৃষ্টি হয় খাই, আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই। আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে। কোন দিন বোম পড়ে না, কোন দিন গুলি চলে না। কেন চলছে? সরকার কি করছে? কেন চলবে? ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার নেই? পশ্চিমবাংলায় কেন, অন্যান্য রাজ্যে ধরুন সব জায়গায় ঘোষণা হচ্ছে, কথাবার্তা চলছে। যারা ঠিক মনে করবেন সর্বভারতীয় নেতারা যারা দায়িত্বে আছেন তারা করবেন, সেই অন্য রাজ্য হবে, পশ্চিমবঙ্গ হবে, আলাদা করে পশ্চিমবাংলায় কিছু হবে না। সেই প্রক্রিয়ায় চলছে। হয়তো আমাদের কাছে একটু বিশেষ, যেহেতু আমাদের আগামী বছর নির্বাচন আছে। আমাকেও হাজার হাজার কর্মী বলছেন দাদা কবে হবে। আমি ভাই অপেক্ষা করো, হবে, পার্টির উপরে আস্থা রাখো, আর তার দ্বারাই পরিবর্তন হবে। রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নমিনেশন একটা পর্ব থাকে বিজেপির, সেই রাজ্য সভাপতি নয়, মণ্ডল সভাপতি থেকে নমিনেশন দিয়ে নির্বাচিত হয়েছে যতগুলো হয়েছে, আর রাজ্য সভাপতিও নমিনেশন দিয়ে নির্বাচিতই হবেন। হ্যাঁ, আমরা নির্বাচন বলি না, সেটাকে সর্বসম্মতিতে একজনই করেন, তাকে সবাই মেনে নেয়, সাংবিধানিক ফর্মালিটি পুরো হবে, কিন্তু সর্বসম্মতিতে হবে, তিনি নির্বাচিত হবেন, সেটাই হবে। সেই নমিনেশন পর্ব কি শুরু হয়েছে? না, হয়নি, হলে জানতে পারবেন আপনারা। নমিনেশন হবে আর সেই দিনই নির্বাচন হয়ে যাবে, বা 1-2 দিনের মধ্যে। দাদা, দিল্লিতে পদ্ম পুড়েছে, চালু হয়েছে আয়ুষ্মান ভারত, এবার বাংলা সংসদে দাঁড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। না, ঠিকই তো, এখানকার পশ্চিমবাংলার মানুষ যারা স্বাস্থ্য পরিষেবা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত, শিক্ষা ইত্যাদিতে সব গেছেই। তো গরিব মানুষকে আপনি চিকিৎসা দিতে পারেন, আপনাকে বললে বলবে ডাক্তার পাই না, আমি কী করবো? বড় বড় হসপিটাল কেন্দ্র সরকারের টাকায় চলছে, সেখানে হসপিটালে ডাক্তার নেই, মানুষের কাছে বেড নেই, কুকুর মানুষ এক জায়গায় শুয়ে আছে, বাচ্চা চুরি হয়েছে, কুকুরে নিয়ে যাচ্ছে, এই পরিস্থিতি কেন তৈরি হবে? তো সেখানে যদি কেন্দ্র সরকার সাহায্য করছে, আপনাকে 40% টাকা দিতে হবে বলে আপনি করছেন না, কারণ আপনার নাম হবে না, আপনি নিজের নামে করে চালাতে পারছেন না। তো পশ্চিমবাংলার মানুষ কী পাপ করেছে আপনাকে ভোট দিয়ে? কেন তারা বঞ্চিত হবে? সে কথা আমরা বারবার বলেছি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও সে কথাই বলছেন। আর আমরা এটা এখানকার মানুষের জীবন পরিবর্তনের যা যা করার দরকার সব করব। রামনবমীতে রাজ্যের 43 জায়গায় হামলার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে চিঠি হিন্দুত্ববাদী সংগঠনে। না, একটু অ্যাড করে দিই। মদন মিত্র বলেছেন যে ওরা এই কি করেছে, 43 জায়গায় হামলা হবে, ওরা কি করে জানলো? শুনুন, মদন মিত্র কি বলছেন? উনি কি সরকার চালাচ্ছেন? উনি কে সরকারের? আর যদি বলার থাকে, ওনার দায়িত্ব সরকারকে সচেত করা। উনি একজন এমএলএ, পার্টির প্রতিনিধি, উনি সিনিয়র লিডার, উনি বলুন যে এই সম্ভাবনা। উনি ভয় দেখাচ্ছেন বলে রামনবমী হবে না, যদি মনে করেন ভুল করছেন।